কোরআনে তিন শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন, শুনে নিন এবার কে কে। এক নাম্বার, নবী রাসূলদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন। কাদের কাদের কাদের? তখন পট করে উনি বলছেন, ভাই নবী রাসূলরা তো হালাল খাবেন, এটা আবার আল্লাহ কোরআনে বলতে গেলেন কেন? আমি বললাম, ভাই এইখানে একটু বোঝার ব্যাপার আছে, শুনে নিন। কোরআনে বলা হয়েছে 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। প্রত্যেক নবী রাসূলকে আমি কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব, আপনাকে নবী করে পৃথিবীতে পাঠিয়েছিলাম, আপনি আপনার দায়িত্ব পালন করেছিলেন? আপনাকে রাসূল করে পৃথিবীতে পাঠিয়েছিলাম, আপনি আপনার দায়িত্ব পৃথিবীতে পালন করেছিলেন? নবী রাসূলদেরকে যদি এরকম প্রশ্নের সম্মুখীন হতে হয়, আমি আপনি কোন ব্যক্তি? রতি মহারতি আমাদের প্রশ্ন করা হবে না? শুনে নিন, এখানে যারা দাঁড়িয়ে বসে আছেন, দূর দূরান্তে আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, কোরআনে আল্লাহ পাক বলেছেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, সূরা কিয়ামা। আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি মনে করেছে আমি এমনি এমনি আল্লাহকে ছেড়ে দেবো কিয়ামতের মাঠে? এত সহজে নয়। কড়ায় গন্ডায় হিসাব নেব, হিসাব নিয়ে যদি আমি মনে করি ওকে জান্নাতে দেবো, নইলে জাহান্নামে ফেলে দেবো। কি ভাবছেন আপনি? কিসের হিসাব নেবে? নবী বলেছেন, নবী ব্যাখ্যা করে বলে দিচ্ছেন, যুবক, এই যুবক যুবতীরা শুনে নাও, যুবক যৌবনের হিসাব দাও, ধনী অর্থের হিসাব দাও, অর্থটা কোথায় ব্যয় করেছো। জ্ঞানী, জ্ঞানী মানে শুধু মৌলবীদের ধরবেন না, জেনারেল শিক্ষিতদেরও ধরা হবে। জ্ঞানী, জ্ঞানের হিসাব দাও, তোমার জ্ঞান দ্বারা মানুষের ক্ষতি হয়েছে না মানুষের লাভ হয়েছে, হিসাব দাও। বাড়ি থেকে ভাববে। এবার আয়াতটা শুনুন, কোথায় লেখা আছে নবী রাসূলদেরকে হালাল খেতে বলেছেন। 18 নম্বর পারা, 18 নম্বর পারা বা খণ্ডের 4 নম্বর পৃষ্ঠাতে 8 নম্বর লাইনে, সূরার নাম সূরা মুমিনুনের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। ইয়া আইয়ুহার রাসূল, রাসূল নয়, রাসূলের বহুবচন হলো রসুল, সিঙ্গুলার হলো রাসূল, আর ওর বহুবচন প্লুরাল হলো রসুল। এইজন্য ওয়াহিদ আর জমার জ্ঞান যদি না থাকে, সিঙ্গুলার প্লুরালের জ্ঞান যদি না থাকে তো গেল। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, হে রাসূলগণ, একটা নবী নয়, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, আপনারা পৃথিবীতে হালাল খাবার খান আর ভালো ভালো কাজগুলো করুন। কি বললো, কি বললো ভাই? হালাল খাবার খেতে, আর কি বললো? ভালো ভালো কাজগুলো করুন। তখন উনি আমাকে কি বলছে শুনবেন, স্যার আমি নবীও নই রাসূলও নই। আমি বললাম, স্যার আমিও নবীও নই রাসূলও নই, তাহলে 1 নাম্বারটা বাদ। বলা হ্যাঁ বাদ। লিখে নিলেন, আয়াত, লাইন, পারা, পৃষ্ঠা সব লিখলেন, ভালো। দ্বিতীয় নাম্বারটায় পড়ি কি দেখুন তো, চলুন তো দেখি। যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীদেরকে বিশ্বাস করে, ইসলামিক পরিভাষায় তাদেরকে বলে মোমেন। কি বললাম বাবা? মোমেন। আচ্ছা, এখানে অনেক মোমেন আছেন, আপনারা আল্লাহকে বিশ্বাস করেন, নবীকেও বিশ্বাস করেন, ঠিক কিনা? বলুন না। তাহলে আপনারা মোমেন, আমরা মোমেন। আমাদের সম্পর্কে কি বলছে দেখি, কোরআন বলছে হালাল খেতে, দেখুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 172 নম্বর আয়াত। হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিক গুলো তোমরা ভক্ষণ করো। তখন উনি আমাকে বলছেন, স্যার
আমি মোমেন নই, আমি মোমেন নই। বললাম সে তো জানি স্যার, আমি কিন্তু মোমেন, আমার জন্য ওই আয়াতটা প্রযোজ্য। তাহলে দ্বিতীয় নাম্বারটা বাদ হলো। এবার বলছি ওনাকে, স্যার 3 নাম্বারটা আপনি পড়েন কি একটু দেখুন তো। বলছে বলুন। দেখছেন, শুনুন এবার। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুবুম মুবিন। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 168 নম্বর আয়াত 168। ওটা কত বললাম? 172। কত বললাম? মুমিনদেরকে বললো কত? 172। আর এটা কত? 168। বাড়িতে গিয়ে খুলে দেখবেন। এর বাংলা মানেটা এবার শুনুন। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। নাস মানে মানব, মানুষ। আমি বললাম স্যার আপনি কি মানুষ মানব জাতির মধ্যে পড়েন? বলছে মানব জাতির মধ্যে পড়ি, আমি আদমের সন্তান। বললাম স্যার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীতে আমার দেওয়া হালাল যেগুলো তোমরা ভক্ষণ করো, আর শয়তানের পথকে অনুসরণ করিও না। শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। পুরো গালে হাত। বললাম স্যার আপনি ভাবছেন শুধু মুসলমানরা হালাল খাবে না, শুকরের মাংস খাওয়া শুধু মুসলমানদের জন্য হারাম না? আপনি ভাবলেন মদ খাওয়া শুধু মুসলমানদের জন্য হারাম, আপনি ভাবলেন না? বলছে আপনি আমার চোখটা খুলে দিলেন আজ। এবার শুনুন, উনি আরো অনেক তথ্য নিলেন ওখানে বসে বসে আমার থেকে। তা আমি বললাম স্যার এবার আসছে, আপনার কি ধারণা হয় কোরআন শুধু মুসলমানদের জন্য এসেছে? কোরআন মুসলমানদের জন্য এসেছে নাকি শুধু? না, কোরআনকেই প্রশ্ন করা হোক, কোরআন তুমি বলো তুমি কাদের জন্য এসেছো, তুমি কোথা থেকে এলে, তোমাকে কে নিয়ে আসলো, তুমি কার উপরে নাজিল হলে, তোমার মধ্যে কি আছে, তুমি মানুষকে কি দিতে এসেছো? প্রশ্ন করুন কোরআনকে। কোরআন নিজেই উত্তর দিচ্ছে, ওরে দুনিয়ার মানুষ, দত্তপাড়ার মানুষেরা শোন, আমি কোরআন, আমাকে তোরা প্রশ্ন করো কোরআন তুমি কোথা থেকে এলে। কোরআন নিজেই জানিয়ে দিচ্ছে তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি কোরআন আল্লাহর তরফ থেকে নাযিল হয়েছি। আবার কোরআনকে প্রশ্ন করুন, কোরআন আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছে, বুঝলাম। তোমাকে পৃথিবীতে কে নিয়ে আসলো? কে এনেছে? কে এনেছে? জিবরাইল ফেরেশতা। কে কে কে? ওই জিবরাইল ফেরেশতার অপর নাম কি জানেন? রুহুল আমিন। কি বললাম? কি বললাম? জিবরাইল ফেরেশতার অপর নাম হলো রুহুল আমিন। রুহুল আমিন। কোরআন বলছে আমাকে কে নিয়ে এসেছে পৃথিবীতে? শোন, নাজালা বিগির রুহুল আমিন, সূরা শুআরা 19 পারা 14 নম্বর পৃষ্ঠা। কোরআন বলছে আমাকে রুহুল আমিন ফেরেশতা পৃথিবীতে এনেছে। আবার প্রশ্ন করুন কোরআন তুমি বলো আল্লাহর তরফ থেকে নাজিল হলে জিবরাইল তোমাকে আনলো, তুমি কার উপরে নাজিল হলে? কোরআন বলছে আমি যাই তাই লোকের উপরে নাজিল হইনি। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। 26 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরার নাম সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ বললেন আমি, কোরআন বলছে আমি মুহাম্মাদের উপরে নাযিল হয়েছি। আবার প্রশ্ন করুন মুহাম্মাদটা আবার কি? নতুন নাম শুনলাম মুহাম্মাদকে। কোরআন বলছে ওরে মুহাম্মদ তো অনেক নাম ছিল তখন, ওর অন্য কোন মুহাম্মদ নয়। কোরআন বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আল্লাহর প্রেরিত রাসূল। আচ্ছা মুহাম্মাদের পরে কি কোনো নবী হবে? কোরআন বলছে আলতু ফালতু কথা মন ধারণা করিস না। কোরআন বলছে